হজরত নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তিনি তার জাতিকে প্রায় ৯৫০ বছর ধরে একটাই দাওয়াত দিয়েছেন, শুধু এক আল্লাহর আবাদত করো এবং মূর্তি পূজা ছেড়ে দাও। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা মানেনি। তারা তাকে উপহাস করত, অপমান করত, এমনকি বলতো তিনি নাকি পথভ্রষ্ট। তবুও নূহ আলাইহিসসালাম কখনো হাল ছাড়েননি। তিনি ধৈর্য ধরে মানুষকে সত্যের পথে ডাকতে থাকেন। একসময় আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি বড় নৌকা বা কিস্তি বানাতে। আশ্চর্যের বিষয় হল, সেই জায়গায় তখন কোনো সমুদ্র বা বড় নদীও ছিল না। মানুষ তখন তাকে দেখে হাসাহাসি করতে লাগল। তারা বলতো, শুকনো জমিতে নৌকা বানাচ্ছে, এটা কেমন কাজ? কিন্তু নূহ আলাইহিসসালাম জানতেন এটি আল্লাহর আদেশ। তাই তিনি ধৈর্য ধরে নৌকা বানাতে থাকলেন। অবশেষে আল্লাহর নির্দেশে মহাপ্লাবন বা বড় বন্যা শুরু হল। আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি নামল এবং জমিন থেকেও পানি বের হতে লাগল। তখন নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী মুমিন মানুষ ও বিভিন্ন প্রাণীর জোড়া জোড়া সেই নৌকায় তুলে নিলেন। যারা ঈমান এনেছিল তারা সবাই নৌকায় নিরাপদে রক্ষা পেল, আর যারা আল্লাহর কথা অস্বীকার করেছিল তারা সেই বন্যায় ডুবে গেল। আল্লাহর পথে চলতে গেলে অনেক সময় মানুষ উপহাস করতে পারে, কিন্তু ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা থাকলে শেষ পর্যন্ত সফলতা আসে। সত্যের পথে থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন।